আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের ড্রোন হামলা শুরু, লেজ গুটিয়ে পালাচ্ছে যুক্তরাষ্ট্র। উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বললেন ইরানি কমান্ডার। আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস। ৭০,০০০ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। মার্কিন হামলার আতঙ্কে দরজা জানালা সিল করে খাবার পানি মজুত করছেন ইরানিরা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং সামরিক সমীকরণে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক ড্রোন প্রযুক্তির আস্ফালন এবং এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাম্প্রতিক সময়ে ইরানের ড্রোন হামলার সক্ষমতা এবং এর ব্যাপ্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে অনেক বিশ্লেষক মনে করছেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে হামলার তীব্রতা ও নির্ভুলতার কারণে মার্কিন বাহিনী তাদের কৌশলগত অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যাকে অনেকে সাধারণ ভাষায় লেজ গুটিয়ে পালানো বলে অভিহিত করছেন। বিষয়টি কেবল একটি সাধারণ সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন উন্নত প্রযুক্তির লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। পেন্টাগন বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে কৌশলগত রিপোজিশনিং বা পুনঃ অলস্থান বলা হলেও মাঠ পর্যায়ের চিত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরানের এই ক্রমাগত ড্রোন হামলার মুখে মার্কিন সৈন্যরা তাদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিগুলো থেকে সরে যেতে শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব হওয়ার একটি বড় ইঙ্গিত। এই ঘটনা প্রবাহের দিকে নজর রাখলে দেখা যায় যে বিগত কয়েক বছরে ইরান ড্রোন প্রযুক্তিতে যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে তা তাদের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারকেও তাদের নীতি নির্ধারণে নতুন করে ভাবতে হচ্ছে। দর্শকদের জানিয়ে রাখি, এই ধরনের কৌশলগত পিছুহটা বা অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে এই অঞ্চলের ভূ রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা সবসময় নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং এর বিপরীতে ইরানের কঠোর প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যেখানে ইরানি কমান্ডার মার্কিন এই সামরিক উপস্থিতিকে সরাসরি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে আখ্যায়িত করেছেন। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী ও নৌবহরের উপস্থিতি দীর্ঘকাল ধরেই চলে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই উপস্থিতিকে কেন্দ্র করে যে ধরনের বাগযুদ্ধ এবং পাল্টাপাল্টি হুমকির সৃষ্টি হয়েছে তা নজিরবিহীন। ইরানি কমান্ডারের বক্তব্য অনুযায়ী আমেরিকা সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানের জনগণ এবং সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করছে, যা প্রকৃতপক্ষে কোনো সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং একটি স্নায়ুযুদ্ধের অংশ। এই মনস্তাত্ত্বিক যুদ্ধ শব্দটি ব্যবহার করার মাধ্যমে ইরান মূলত বিশ্ববাসীকে এবং তাদের দেশের জনগণকে এটাই বোঝাতে চাইছে যে আমেরিকা আসলে ভীতি প্রদর্শন করে ফায়দা লুটতে চায়, কিন্তু ইরান সেই ফাঁদে পা দিতে নারাজ। উপসাগরীয় এলাকাটি তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে। আর তাই যখনই মার্কিন নৌবাহিনী সেখানে তাদের তৎপরতা বাড়ায়, তখন তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয় এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ইরানি কমান্ডারের এই মন্তব্য মূলত অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি উভয় ক্ষেত্রেই একটি শক্তিশালী বার্তা দেওয়ার প্রচেষ্টা, যার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তারা মার্কিন সামরিক প্রদর্শনীকে ভয় পায় না, বরং একে তারা প্রতিপক্ষের দুর্বলতা বা মানসিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছে।
এরই মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি খবর বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভিয়েতনাম আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এ সংক্রান্ত কিছু গোপন নথি ফাঁস হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও ঐতিহাসিকভাবে ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস রয়েছে, কিন্তু বর্তমান সময় দুই দেশের মধ্যে যখন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নতির দিকে, তখন হঠাৎ করে যুদ্ধের প্রস্তুতির এই খবরটি অত্যন্ত চমকপ্রদ এবং রহস্যজনক। ফাঁস হওয়া তথাকথিত গোপন নথিগুলোতে দাবি করা হচ্ছে যে ভিয়েতনাম তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি, নতুন অস্ত্র সংগ্রহ এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, যা নির্দিষ্টভাবে কোনো সুপার পাওয়ারের মোকাবিলার জন্য ডিজাইন করা। এই খবরটি যদি সত্য হয় বা এর পেছনে যদি কোনো শক্ত ভিত্তি থাকে, তবে তা এশিয়ার ভূরাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ চীনকে মোকাবিলা করার জন্য আমেরিকা বর্তমানে ভিয়েতনামের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। বিশ্লেষকরা ধারণা করছেন এই যুদ্ধের প্রস্তুতি হয়তো সরাসরি আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নয়, বরং এটি আত্মরক্ষা বা ডিফেন্স ডিটারেন্সের একটি অংশ হতে পারে, যেখানে ভিয়েতনাম নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে। ফাঁস হওয়া নথির বিষয়বস্তু নিয়ে ধোঁয়াশা থাকলেও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রতিটি দেশই তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কন্টিনজেন্সি প্ল্যান বা জরুরি পরিকল্পনা তৈরি করে রাখে, এবং ভিয়েতনামের এই প্রস্তুতিও হয়তো সেরকমই কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে এসেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে, যেখানে ইসরায়েল স্বীকার করেছে যে চলমান সংঘাতে প্রায় ৭০,০০০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে, যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই বিশাল সংখ্যার কথা খোদ ইসরায়েলি সূত্র বা সংশ্লিষ্ট পক্ষের স্বীকারোক্তি থেকে উঠে আসাটা পরিস্থিতির ভয়াবহতাকে নতুন করে সামনে এনেছে। কারণ এতদিন ধরে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। ৭০,০০০ মানুষের মৃত্যু কেবল একটি পরিসংখ্যান নয়, এটি হাজার হাজার পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া, অগণিত শিশুর এতিম হওয়া এবং একটি পুরো প্রজন্মের ধ্বংস হয়ে যাওয়ার গল্প। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্ব নেতারা এই স্বীকারোক্তির পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, কারণ এই বিপুল সংখ্যক প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই খবরটি প্রচার করার সময় আমাদেরও আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, কারণ যুদ্ধের এই ভয়াবহতা সাধারণ মানুষের জীবনের ওপর যে প্রভাব ফেলে তা বর্ণনাতীত। ইসরায়েলের এই স্বীকারোক্তি হয়তো তাদের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক চাপের কারণে এসেছে, কিন্তু এটি প্রমাণ করে যে সংঘাতের মাত্রা কতটা তীব্র এবং ধ্বংসাত্মক ছিল। গাজা এবং এর আশেপাশের এলাকাগুলোতে এখন কেবল ধ্বংসস্তূপ আর হাহাকার, যেখানে বেঁচে থাকা মানুষগুলো প্রতিদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই তথ্যটি সামনে আসার পর বিশ্বজুড়ে সাধারণ মানুষ প্রতিবাদে মুখর হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এই হত্যার বিচারের দাবিতে সোচ্চার হচ্ছে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই এই মানবিক বিপর্যয়ের খবরে ব্যথিত। আমরা চাই আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে এই সত্যটি পৌঁছে দিন। যুদ্ধের নামে এই যে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি, তা ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে এবং ভবিষ্যতে এই সংঘাতের রেশ। সবশেষে ইরানের সাধারণ মানুষের মধ্যে এখন এক চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ মার্কিন হামলার আশঙ্কায় তারা তাদের ঘরবাড়ির দরজা জানালা সিল করে খাবার ও পানি মজুত করতে শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতির এই পর্যায়ে এসে যখন বাতাসে বারুদের গন্ধ এবং গণমাধ্যমে পাল্টাপাল্টি হুমকির খবর প্রচারিত হচ্ছে, তখন সাধারণ নাগরিকরা তাদের জীবন বাঁচাতে বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ইরানের বড় বড় শহরগুলোতে মানুষ সুপার শপ এবং মুদি দোকানগুলোতে ভিড় করছে শুকনো খাবার, পানি এবং জরুরি ঔষধ কেনার জন্য, কারণ তারা আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে সাইরেন বেজে উঠতে পারে এবং বিমান হামলা শুরু হতে পারে। দরজা জানালা সিল করার বিষয়টি মূলত রাসায়নিক হামলা বা বোমার আঘাত থেকে বাঁচার একটি প্রাথমিক প্রস্তুতি, যা যুদ্ধের সময় সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। এই ধরনের প্যানিক বা আতঙ্ক কেবল একটি দেশের অর্থনীতিকেই ধসিয়ে দেয় না, বরং মানসিকভাবেও পুরো জাতিকে বিপর্যস্ত করে ফেলে। পরিবারের বয়োজ্যেষ্ঠরা যুদ্ধের ভয়াবহ স্মৃতি মনে করে তরুণদের সতর্ক করছেন এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে শহর ছেড়ে গ্রামের দিকে পাড়ি জমাচ্ছেন। মার্কিন হামলার এই আতঙ্ক যে কতটা তীব্র তা বোঝা যায় যখন দেখা যায় মানুষ তাদের দৈনন্দিন কাজ ফেলে কেবল বাঁচার উপকরণ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং শান্তিকামী মানুষেরা আশা করছে যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই উত্তেজনা প্রশমন করা হয়, কারণ দিন শেষে যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সাধারণ নিরপরাধ মানুষ। আপনারা যারা দূরে বসে এই খবর দেখছেন তারা হয়তো পুরোপুরি অনুভব করতে পারবেন না যে মাথার ওপর হামলার ভয় নিয়ে বেঁচে থাকা কতটা কষ্টের, কিন্তু আমরা চেষ্টা করছি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার। এই কঠিন সময়ে মানবিকতার জয় হোক এবং শান্তি ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই ফিরব নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।